আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো গতকালকে কিন্তু আমি আমার বিজনেস পেজ থেকে লাইভে এসেছিলাম, আর সেখানে কিন্তু বিভিন্ন টাইপের জুয়েলারি আইটেমগুলো তোমাদের সাথে আমি দেখিয়েছিলাম। তো সেখানে কিন্তু বেশ অনেকেই জয়েন করেছিলে, আর সবাই অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছিলে। আসলে কমপ্লিমেন্ট না দিয়ে তো কোথাও যাওয়ার কোনো উপায় নেই, কারণ এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো আমি কালকে দেখিয়েছি। গতকালকে অনেক সুন্দর সুন্দর জুয়েলারির সেটগুলো, এগুলো হচ্ছে বিয়ের সময় কিন্তু দেখা যায় যে ব্রাইডরাও পড়তে পারবে, আবার ব্রাইডমেডস যারা থাকে তারাও কিন্তু এরকম সুন্দর সুন্দর জুয়েলারিগুলো পড়তে পারবে। তো লাইভের আগে হচ্ছে আমি রেডি হওয়ার সময় ছোট্ট একটা ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম। এই চুড়িগুলো হচ্ছে আমার বিয়ের চুড়ি। তো এগুলোও কিন্তু হচ্ছে আমরা আমাদের পেজে হচ্ছে নতুন করে এনেছি, আর এগুলো কিন্তু খুবই সুলভ মূল্যে আপনারা পাচ্ছেন। আপনারা আসলে বিশ্বাসও করতে পারবেন না কত কম প্রাইসে হচ্ছে এগুলো পাবেন। কারণ দেখা যায় কি ঢাকার বাহিরে, ঢাকায়ও কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি, তার পাশাপাশি পেজগুলোতে তো জাস্ট হাত দেওয়া যায় না এরকম পরিমাণের প্রাইস। আবার দেখা যায় মফস্বল শহরগুলোতে কিন্তু আমি নিজে হচ্ছে বিয়ের আগে এই চুড়িগুলো, তখন আবার আমাদের হচ্ছে পেজ ছিল না, তখন কিনতে যে এগুলোর প্রাইস চেয়েছিল প্রায় 1250 টাকার মতো। আমি জাস্ট অবাক। তো তারপর হচ্ছে আমি এগুলো হচ্ছে ঢাকা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। তো যারা হচ্ছে ঢাকার বাইরে থাকেন তারা তো আসলে এত ইজিলি যেয়ে কিনতেও পারবেন না, আবার সেখানে কিন্তু প্রাইসটাও হচ্ছে অনেক দামাদামি করে কিনতে হয়। তো যাই হোক, ওই প্রাইস অনুযায়ী আর কি আমরা হচ্ছে আমাদের পেজে উঠিয়েছি, কারণ আমি যেহেতু একটু কমে নিতে পেরেছিলাম, তো সেই কারণে আমি ভাবলাম যে আমাদের পেজের আপুদেরও হচ্ছে একটু কম প্রাইসেই এগুলো দিয়ে। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করবেন যদি বলি এটা হচ্ছে আমার বিয়ের দিনেরই একটা ফুটেজ ছিল? আপনারা কি আসলে এই কথাটা বিশ্বাস করবেন বলুন তো? এটা নিয়ে অনেকেই হচ্ছে এমনভাবে কন্ট্রোভার্সি শুরু করেছে। আচ্ছা, মানুষ তো হচ্ছে শখের বসে অনেক টাইপের ভিডিওই বানায়, তাই না? তো সেই ভিডিও নিয়ে এত বেশি কন্ট্রোভার্সির কি আছে আমি এটাই বুঝি না। আসলে বাংলাদেশের পাবলিকগুলো কি খেয়ে দিয়ে কোনো কাজই পায় না, যে যা করে। তো যদি একটু হচ্ছে ভালো কিছু করতে যায় তো তার পিছনে হচ্ছে খারাপ জিনিসের কোনো অভাবই থাকে না। মানে এই ভিডিওগুলোর মধ্যে কি এমন খারাপ পায় সেটা আসলে আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, আজকে আমাদের পেজে কিন্তু আপ টু 30% পর্যন্ত ডিসকাউন্ট চলছে আমাদের বিজনেস পেজে। এগুলো এই সকল টাইপের সব ধরনের জুয়েলারিগুলো আপনারা কিন্তু আমাদের পেজে পেয়ে যাচ্ছেন একদম 30% ডিসকাউন্টে, যেহেতু হচ্ছে ডিসেম্বর মাস চলছে। তো সেই ডিসেম্বর মাস উপলক্ষে আর কি এই অল্প কিছুদিন, লাস্ট যে কয়দিন আছে, তো সেই কয়দিনের জন্য আমরা হচ্ছে এই অফারটা চালু করেছি। তো যার যেটা ভালো লাগে দ্রুত লুফে নিন। প্রিয়ন, কি খবর সবার? সবাই কেমন আছো? বর্তমানে কিন্তু এই ট্রেন্ডিং সং দিয়ে যারাই হচ্ছে ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওই কিন্তু একদিনের মধ্যে অনেক অনেক ভিউজ পেয়ে যাচ্ছে। ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা ততই বেশি থাকছে। আর সেই কারণে যারা হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল আছে সবারই কিন্তু উচিত এরকম ট্রেন্ডিং সঙ্গে হচ্ছে ভিডিও বানানো, তাহলে কিন্তু ভিডিওগুলো খুব দ্রুতই হচ্ছে ভাইরাল হয়ে যাবে। আর আজকে আমার পরা সবগুলো অর্নামেন্টস জুয়েলারিগুলো কিন্তু পেয়ে যাবে আমাদের নাফিসা খান পেজে। তো তোমরা হচ্ছে আমাদের পেজে, বিজনেস পেজ যেটা, সেখানে যে একটু দেখলেই কিন্তু বুঝতে পারবে। আর এইগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল এই সবগুলো জুয়েলারি, তো তোমরা হচ্ছে সেখানে দেখে নিতে পারো। ঈদের সিজনে কিন্তু প্রচুর বিয়ের দাওয়াতগুলো কিন্তু এখন সবাই পাচ্ছে। তো এইরকম সিজনে কিন্তু এইরকম যদি কিছু জুয়েলারি থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগবে না। আর এই ডিসেম্বরে কিন্তু আমাদের পেজে ধামাকা অফার চলছে, তো তোমরা হচ্ছে যাদেরই যেগুলো হচ্ছে প্রয়োজন তোমরা যেয়ে নিতে পারো। আর নেক্সট ভিডিওতে এই জুয়েলারি ডিটেল শেয়ার করবো তোমাদের সাথে। জানেন তো, বিয়েটা যদি না হতো তাহলে কোনোদিন অনুভবই করতে পারতাম না প্রতিকূল পরিবেশ কাকে বলে, বা একটাতে যে দুইটা দুনিয়া থাকে সেটাও আমি কখনো কল্পনাও করতে পারি। আসলেই কিন্তু সময়ের সাথে সাথে একটা মেয়ে খুব ভালোভাবে এটা বুঝতে পারে, নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু কখনোই এক হয় না। একটা মেয়েকে 1000 টাকা সামলানোর পরেও কিন্তু শ্বশুর বাড়ির নির্দিষ্ট যে কাজগুলো সেগুলো কিন্তু তাকে করতেই হবে। তার মধ্যে থেকে কিন্তু কোনো রকম মাপ একটা দিনের জন্য কেউ পায় না। ধরুন না, একটা মেয়ে হচ্ছে নিজে সকাল থেকে উঠে নিজের পড়াশোনা শেষ করা, প্লাস নিজের যদি কোনো জব থাকে সে সেই জবের ক্ষেত্রে চলে যায়, তারপর সারাটা দিনের জন্য আবার রান্না বান্না সব কিছু কিন্তু করে রেখে যেতে হয়। আবার যারা হচ্ছে ব্লগিং লাইফে আছে তারা যে শুধু খুব আনন্দে আছে বা খুব আরাম করে, ব্যাপারটা কিন্তু এরকমও নয়। কারণ প্রত্যেকেরই কিন্তু আমাদের হচ্ছে ক্যামেরার সামনের জগৎটা যেরকম দেখা যায়,
2-3 মিনিটের ভিডিও দেখে কত সুন্দর করে কমেন্ট করা যায় যে এদের কোনো কাজকর্ম নেই, কিচ্ছু থাকে না, শুধু তারা শান্তিতে বসে বসে ব্লগ বানায়, ভিডিও করে, বা যারা হচ্ছে জব করে তারা শুধুমাত্র জবই করে আর অন্য কিছু করে না। এমন অনেকগুলো ফ্যামিলি আমাদের হচ্ছে সমাজে দেখা যায়, যেসব ফ্যামিলিতে তার ফুপি শাশুড়ি, চাচি শাশুড়ির মতো কিছু কিট থাকে, সেই কিটেরা তো থাকেই, তার পাশাপাশি অনেকে শ্বশুর শাশুড়ি প্লাস নিজের হাজবেন্ডটাও কিন্তু এরকম অনেক ফ্যামিলিতেই আছে, যাদের জন্য তাদের লাইফটা, প্রত্যেকটা মেয়ে বললে ভুলই হবে, বাট খুব ভাগ্যবতী মেয়ে তো আমাদের সমাজে খুব কমই দেখা যায়। তাদের জীবনটা কিন্তু দুর্বিষহ হয়ে উঠছে এই সব টাইপের মহিলাগুলোর জন্য। আজকের কথাটা হয়তো অনেক আপুদেরই মনে একদম গেঁথে যাবে, কারণ তাদের নিজের জীবনের সাথেও একদমই মিলে যাবে। এটাই কিন্তু আসলে বাস্তব ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের সমাজে। কারণ এখনকার মেয়েরা কিন্তু আগের মতো শুধুমাত্র ঘরে বসে থাকে না, যে শুধু সংসারের কাজ করবে, স্বামীর সেবা যত্ন করবে, আর কোনো কাজই তাদেরকে করতে হয় না। কারণ এখন অনেক ফ্যামিলি আছে যাদের ফ্যামিলিতে কিন্তু একজনের উপার্জনে ফ্যামিলিটা ভালোভাবে চলেও না, এরকম আছে। কিন্তু সেসব মেয়েরা কিন্তু চাইলেও বলতে পারে না মানুষকে, তো দেখা যায় যে তার জবও করতে হবে, আবার সংসারের সব কাজকর্মও করতে হবে। আবার অনেকে কিন্তু সে কারণে ব্লগিং এই লাইফটাকেও বেছে নেয়, তাকে হচ্ছে সংসারের সব কিছু মেনটেন করে আবার ব্লগও বানাতে হবে। মানে এইসব মেয়েদের না কিছু আধ্যাত্মিক শক্তি হয়তো আল্লাহ প্রদত্তই দেয়, যার কারণে তারা এত কিছু সহ্য করেও স্বামী সংসারে থেকে যেতে পারে, কারণ সেকেন্ড তো কোনো অপশন নেই। কারণ আমাদের এই বাঙালিদের জীবনে তো বিয়ে একটাই, আর প্রতিটা মেয়ের জীবনে কিন্তু আমরা এটাই বিশ্বাস করি যে বিয়ে কিন্তু জীবনে একবারই হয়। এই ভিডিওটা একটা আপুর কমেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে করা। তো ভালো থাকবেন সবাই। রিয়ান, কি খবর সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমিও কিন্তু বেশ ভালো আছি। প্রতিবারের মতোই কিন্তু তোমাদের নাফিসা আপু চলে আসলো ছোট্ট আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ব্লগে কিন্তু স্পেশাল একজন মানুষকে দেখিয়ে দিলাম, যে হচ্ছে আমার লাইফ পার্টনার প্লাস হচ্ছে আমার অনেক বেশি প্রিয় একজন মানুষ। তো হচ্ছে আজকে একটা সুন্দর রিলসের মাধ্যমে তোমাদের সাথে তাকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। সে হচ্ছে মোটেও ক্যামেরা ফ্রেন্ডলি না, যার কারণে তাকে কখনো সেভাবে ভ্লগে বা কোথায় তোমরা হচ্ছে দেখতে পাওনি এর আগে। তো যাই হোক, আমাদের বিজনেস পেজটাতে কিন্তু আর অল্প কিছুদিন হচ্ছে এই অফারটা থাকবে। জানুয়ারির শুরুর দিকে কিন্তু আর কোনো অফারই থাকবে না। তো তোমাদের যাদের এইসব জুয়েলারিগুলো পছন্দ, তোমরা কিন্তু দ্রুত গিয়ে অর্ডার করে নিতে পারো, কারণ এখন কিন্তু অনেক টাইপের হচ্ছে অফারগুলো আছে। প্রত্যেকটা এরকম সুন্দর জুয়েলারির উপরে কিন্তু অফার চলছে। তো তোমরা হচ্ছে এখনই নিয়ে নিতে পারো, কারণ জানুয়ারি থেকে কিন্তু সবগুলো আবার নতুন করে সেই আগের প্রাইসটাই পাবে। কারণ হচ্ছে জানুয়ারি থেকে আর কোনো ধরনের অফার থাকবে না। আর এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো কিন্তু কোনো মেয়েরাই হচ্ছে মিস করতে চাবে না। তো এরকম জুয়েলারিগুলো তোমরা হচ্ছে আমাদের পেজে অনেক কম প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ। আর আমি হচ্ছে সামনে আরো কিছু ব্লগ আসবে যেগুলোর মধ্যে একদম ডিটেইলে এই জুয়েলারিগুলো দেখাবো, কারণ এখানে তো আসলে খুব ভালোভাবে এগুলো বোঝাও যাচ্ছে না। ভাই রে ভাই, ক্যামেরাম্যানদের মাথায় যে এত বুদ্ধি থাকে এটা আসলে আমি কখনো ভাবিও নি। কারণ হচ্ছে যে কোনো একটা সাধারণ ছবি প্লাস ভিডিওগুলোকে তারা যে কি পরিমাণ অসাধারণ করে ফুটিয়ে তুলতে পারে, তা আমি হচ্ছে আমার পার্সোনাল ক্যামেরাম্যানকে না দেখলে কখনো ভাবতেই পারতাম না। আসলে ক্যামেরাম্যানদের হাতের একটা নৈপুণ্যতা আছে, যার মাধ্যমে হচ্ছে এরকম নর্মাল সব ছবিগুলোকে এত সুন্দর করে তারা রিপ্রেজেন্ট করতে পারে, আর তাদের এডিটের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো হয়। তো সেদিন হচ্ছে ক্যামেরাম্যান অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে দিয়েছিল, প্লাস অনেকগুলো হচ্ছে ফটো তুলে দিয়েছিল, সবগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল। আমার কাছে তো জাস্ট এরকম ফিল হচ্ছিল যে বিয়ের দিনের তুলনায় এই দিনের ছবিগুলো অনেক বেশি সুন্দর এসেছে। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করবো। আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টে জানতে পারেন, কারণ হচ্ছে প্রত্যেক মাসেই কিন্তু আমরা উইনার সিলেক্ট করি, যারা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ কমেন্ট প্লাস হচ্ছে শেয়ার করবে তাদের মাঝখান থেকেই কিন্তু উইনার সিলেক্ট হয়। আর তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর সব আকর্ষণীয় গিফটগুলো আমাদের কাছ থেকে তারা প্রতিনিয়ত নিয়ে থাকে। তো আপনারাও কিন্তু আপু চলে আসলো ছোট্ট আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ব্লগে কিন্তু স্পেশাল একজন মানুষকে দেখিয়ে দিলাম, যে হচ্ছে আমার লাইফ পার্টনার প্লাস হচ্ছে আমার অনেক বেশি প্রিয় একজন মানুষ। তো হচ্ছে আজকে একটা সুন্দর রিলসের মাধ্যমে তোমাদের সাথে তাকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। সে হচ্ছে মোটেও ক্যামেরা ফ্রেন্ডলি না, যার কারণে তাকে কখনো সেভাবে ভ্লগে বা কোথায় তোমরা হচ্ছে দেখতে পাওনি এর আগে। তো যাই হোক, আমাদের বিজনেস পেজটাতে কিন্তু আর অল্প কিছুদিন হচ্ছে এই অফারটা থাকবে। জানুয়ারির শুরুর দিকে কিন্তু আর কোনো অফারই থাকবে না। তো তোমাদের যাদের এইসব জুয়েলারিগুলো পছন্দ, তোমরা কিন্তু দ্রুত গিয়ে অর্ডার করে নিতে পারো, কারণ এখন কিন্তু অনেক টাইপের হচ্ছে অফারগুলো আছে।
প্রত্যেকটা এরকম সুন্দর জুয়েলারির উপরে কিন্তু অফার চলছে। তো তোমরা হচ্ছে এখনই নিয়ে নিতে পারো, কারণ জানুয়ারি থেকে কিন্তু সবগুলো আবার নতুন করে সেই আগের প্রাইসটাই পাবে। কারণ হচ্ছে জানুয়ারি থেকে আর কোনো ধরনের অফার থাকবে না। আর এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো কিন্তু কোনো মেয়েরাই হচ্ছে মিস করতে চাবে না। তো এরকম জুয়েলারিগুলো তোমরা হচ্ছে আমাদের পেজে অনেক কম প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ। আর আমি হচ্ছে সামনে আরো কিছু ব্লগ আসবে যেগুলোর মধ্যে একদম ডিটেইলে এই জুয়েলারিগুলো দেখাবো, কারণ এখানে তো আসলে খুব ভালোভাবে এগুলো বোঝাও যাচ্ছে না। ভাই রে ভাই, ক্যামেরাম্যানদের মাথায় যে এত বুদ্ধি থাকে এটা আসলে আমি কখনো ভাবিওনি। কারণ হচ্ছে যে কোনো একটা সাধারণ ছবি প্লাস ভিডিওগুলোকে তারা যে কি পরিমাণ অসাধারণ করে ফুটিয়ে তুলতে পারে তা আমি হচ্ছে আমার পার্সোনাল ক্যামেরাম্যানকে না দেখলে কখনো ভাবতেই পারতাম না। আসলে ক্যামেরাম্যানদের হাতের একটা নৈপুণ্যতা আছে, যার মাধ্যমে হচ্ছে এরকম নর্মাল সব ছবিগুলোকে এত সুন্দর করে তারা রিপ্রেজেন্ট করতে পারে। আর তাদের এডিটের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো হয়। তো সেদিন হচ্ছে ক্যামেরাম্যান অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে দিয়েছিল, প্লাস অনেকগুলো হচ্ছে ফটো তুলে দিয়েছিল, সবগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল। আমার কাছে তো জাস্ট এরকম ফিল হচ্ছিল যে বিয়ের দিনের তুলনায় এই দিনের ছবিগুলো অনেক বেশি সুন্দর এসেছে। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করবো। আজকে এই ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টে জানতে পারেন, কারণ হচ্ছে প্রত্যেক মাসেই কিন্তু আমরা উইনার সিলেক্ট করি, যারা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ কমেন্ট প্লাস হচ্ছে শেয়ার করবে তাদের মাঝখান থেকেই কিন্তু উইনার সিলেক্ট হয়। আর তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর সব আকর্ষণীয় গিফটগুলো আমাদের কাছ থেকে তারা প্রতিনিয়ত নিয়ে থাকে। তো আপনারাও কিন্তু জানেন তো, বিয়েটা যদি না হতো তাহলে কোনোদিন অনুভবই করতে পারতাম না প্রতিকূল পরিবেশ কাকে বলে, বা একটাতে যে দুইটা দুনিয়া থাকে সেটাও আমি কখনো কল্পনাও করতে পারি। আসলেই কিন্তু সময়ের সাথে সাথে একটা মেয়ে খুব ভালোভাবে এটা বুঝতে পারে, নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু কখনোই এক হয় না। একটা মেয়েকে 1000 টাকা সামলানোর পরেও কিন্তু শ্বশুর বাড়ির নির্দিষ্ট যে কাজগুলো সেগুলো কিন্তু তাকে করতেই হবে। তার মধ্যে থেকে কিন্তু কোনো রকম মাপ একটা দিনের জন্য কেউ পায় না। ধরুন না, একটা মেয়ে হচ্ছে নিজে সকাল থেকে উঠে নিজের পড়াশোনা শেষ করা প্লাস নিজের যদি কোনো জব থাকে সে সেই জবের ক্ষেত্রে চলে যায়। জানেন তো, বিয়েটা যদি না হতো তাহলে কোনোদিন অনুভবই করতে পারতাম না প্রতিকূল পরিবেশ কাকে বলে, বা একটাতে যে দুইটা দুনিয়া থাকে সেটাও আমি কখনো কল্পনাও করতে পারি। আসলেই কিন্তু সময়ের সাথে সাথে একটা মেয়ে খুব ভালোভাবে এটা বুঝতে পারে, নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু কখনোই এক হয় না। একটা মেয়েকে 1000 টাকা সামলানোর পরেও কিন্তু শ্বশুর বাড়ির নির্দিষ্ট যে কাজগুলো সেগুলো কিন্তু তাকে করতেই হবে। তার মধ্যে থেকে কিন্তু কোনো রকম মাপ একটা দিনের জন্য কেউ পায় না। ধরুন না, একটা মেয়ে হচ্ছে নিজে সকাল থেকে উঠে নিজের পড়াশোনা শেষ করা প্লাস নিজের যদি কোনো জব থাকে সে সেই জবের ক্ষেত্রে চলে যায়। তারপর সারাটা দিনের জন্য আবার রান্না বান্না সবকিছু কিন্তু করে রেখে যেতে হয়। আবার যারা হচ্ছে ব্লগিং লাইফে আছে তারা যে শুধু খুব আনন্দে আছে বা খুব আরাম করে, ব্যাপারটা কিন্তু এরকমও নয়। কারণ প্রত্যেকেরই কিন্তু আমাদের হচ্ছে ক্যামেরার সামনের জগৎটা যেরকম দেখা যায়, 2-3 মিনিটের ভিডিও দেখে কত সুন্দর করে কমেন্ট করা যায় যে এদের কোনো কাজকর্ম নেই, কিচ্ছু থাকে না, শুধু তারা শান্তিতে বসে বসে ব্লগ বানায়, ভিডিও করে। বা যারা হচ্ছে জব করে তারা শুধুমাত্র জবই করে আর অন্য কিচ্ছু করে না। এমন অনেকগুলো ফ্যামিলি আমাদের হচ্ছে সমাজে দেখা যায়, যেসব ফ্যামিলিতে তার ফুপি শাশুড়ি চাচি শাশুড়ির মতো কিছু কিট থাকে, সেই কিটেরা তো থাকেই, তার পাশাপাশি অনেকে শ্বশুর শাশুড়ি প্লাস নিজের হাজবেন্ডটাও কিন্তু এরকম অনেক ফ্যামিলিতেই আছে, যাদের জন্য তাদের লাইফটা প্রত্যেকটা মেয়ে বললে ভুলই হবে, বাট খুব ভাগ্যবতী মেয়ে তো